হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেই দিন সন্ধ্যাবেলায় রেডি হয়ে যে চলে গিয়েছিলাম বৌদির সাথে কাব্যকে ডাক্তার দেখাতে। বলেছিলাম না, ডাক্তার মানে আমাদের পিছু ছাড়ে না, ডাক্তারের কাছে যেতেই হয় আমাদের। তো ওর যে ছোট থেকেই একটা প্রবলেম ছিল, সেটা দাঁতের সমস্যা। মানে ও বেশি বাহিরে চকলেট বেশি খাওয়ার কারণে ওর দাঁতের সমস্যাটা মানে ছোট থেকেই ছিল। তো সেদিন ওর বেশি দাঁতে ব্যথা করতেছিল, সেই জন্য যে ওকে ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার আসলে ও ছোট থাকার কারণে ওর দাঁতগুলো ফেলতে চায় না, বলছে যে ওর বয়স যত হবে মানে সময়ের সাথে সাথে ওর দাঁতগুলো ফেলে দিবে, আর অনেকগুলা দাঁত নিচ থেকেই পড়ে যাবে। তো সেই দিন দাঁত ব্যথার কারণে ডক্টর দেখাইছে, আর ডক্টর বলছে যে ওর দাঁত ফেলার আগে যে ওর পুরো মুখের একটা এক্সরে করতে হবে। তো আমরা যে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমরা যে ওকে এক্সরে করাতে আগ্রাবাদের দিকে নিয়ে যাই। উনি যে আমাদেরকে বলছিল যে কোথায় এক্সরে করাতে হবে, তো সেই অনুযায়ী আমরা চলে যাই এক্সরে করানোর জন্য। সেই দিন আমাদের গাড়ির জন্য এত অপেক্ষা করতে হয়েছে, মানে মনে হয়েছিল যে মানে কোনো সিএনজি ছিল না, মানে একদম দুর্ভিক্ষ লাগছে গাড়ির মধ্যে। এত ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমরা, মানে এত জিদ লাগতেছিল, যেমন একটা সিএনজি নাই, রিক্সা নাই, কিচ্ছুই নাই। অবশেষে আমরা যে একটা সিএনজি পাই, তারপর আমরা এখানে আসি। তারপর ওরও এক্সরে করা শেষ হয়েছে। তারপর আমরা এখানে অপেক্ষা করতেছিলাম রিসেপশনে বসে যে ওর রিপোর্টের জন্য। যদিও অত বেশি অপেক্ষা করতে হয় নাই, এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগছে। মানে এই প্রথম আমি ডাক্তারের কাছে গিয়ে খুব তাড়াতাড়ি মানে চেম্বারে এক্সরে কিংবা কোনো পরীক্ষা করে এত ফাস্ট মানে ফিরতে পারছি। কিন্তু যে আমাদের গাড়ির জন্য সমস্যা হওয়ার কারণে দেরি হয়ে গেছিলো। তারপর আমরা ওইখান থেকে আবার ডাক্তারের চেম্বারে যাই ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার বলছে যে আজকে আর ফেলবো না, 2 দিন পর। ওকে ওষুধ দেওয়া হয়েছে, 2 দিন পর ওর দাঁত ফেলা হবে। তো ওষুধ খাওয়ার পর 2 দিন পর ওর দাঁত ফেলতে নিয়ে যাইতে বলছে। তো 2 দিন পর ওকে নিয়েও গেছিল। পর সে যে এইখানে একটা মানে রেস্টুরেন্টে ঢুকছিল, তার পছন্দের মতো খাবার খাইতে হবে। পর তার খাওয়ার কিনা শেষ হইলে আমরা যে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।